মিষ্টি এনেছে আমাদের জন্য। আজ থেকে প্রায় বেশ কিছুদিন পূর্বে দুজন ভাই ভ্রাতৃত্বের বন্ধন বেঁধে আমাদের হাবিব ট্রাভেলসে এসেছিলেন। একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছিলেন, কিন্তু সেই বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছিলেন না। আলহামদুলিল্লাহ আমাদের ভিডিওটি ভাইজানের কাছে পৌঁছায়। ভিডিওটি দেখলেন, প্রথমে ভাবলেন আদৌ কি সত্য? কত রকমের বাজে কমেন্ট করে রেখেছেন আপনারা। যে যাই বলেন ভাই, হয়তোবা মানুষ দেখার জন্য হাবিব ট্রাভেলসে আসে। আপনারও যদি ইচ্ছে হয় একবার দেখে যান। ভিতর থেকে বলছি, এখানে কোন রকমের ৯-৬ হয় না মিন হয় না। চলুন এর সত্যতা যাচাই করতে আপন দুজন সহোদর ভাই আসার সময় মিষ্টি নিয়ে এসেছেন। খুব দামি মিষ্টি এনেছেন, খুব দামি মিষ্টি এনেছেন, যা আমাদের হাবিব ট্রাভেলসে উনি আজকে ফাইনাল যাচ্ছেন, খুশি হয়েছেন, তাই আমাদের জন্য আনছেন। চলুন বড় ভাইজানের কাছ থেকে একটু সত্যতা যাচাই করা যাক। আমরা কি এখনো পর্যন্ত আপনাদের কাছ থেকে ভিসা হওয়ার আগে কোনো টাকা নিয়েছিলাম? জি না, আমরা অ্যাকচুয়ালি পাইছি আপনাদেরকে টিকটকের থেকে পাইছি। আচ্ছা, তারপরে আমি নিজে ডিসিশন নিছি আমার ছোট ভাইকে পাঠাবো। অ্যাকচুয়ালি আমিও ছিলাম 5 বছর, আমি গেছিলাম দালালের মাধ্যমে। তখন এখন আর বলছি দালালের মাধ্যমে আর পাঠাবো না। ও আপনি 5 বছর ছিলেন? হ্যাঁ, আমি 5 বছর ছিলাম। ধোকা খেয়েছিলেন তখন? না, ধোকা খাইছি না বলতে, কিন্তু ওদের ব্যবহার ভালো লাগে নাই। আয় হায়। রুমগুলো রুমরা ছিল। আচ্ছা, এই জন্য আমি বলছি যে ট্রাভেলস থেকে এখন মানে দালালের মাধ্যমে যাবেন না, না, যাবো না। সরাসরি যাবেন। মাশাআল্লাহ, এটা ওনার ভালো বুদ্ধি ছিল। কারণ দালাল আপনার টাকা না, আমাদের এখানেও এরকম ঘটনা হয়েছে। দালাল অফিস দেখাইছে, অফিস দেখায় নিচে দাঁড়িয়ে 4 লক্ষ টাকা লেনদেন করে টাকা নিয়ে চলে গেছে। তারপরে আমি আমার ছোট ভাইকে বাহ। নিয়ে আসলাম, ওর পাসপোর্টটা দিতে হবে, ওরে বললাম, আর ওরে নিয়ে আসেন। এবার নিজে ফাইনাল ডিসিশন নিলাম। আচ্ছা। তারপরে এর পরের সপ্তাহ মেডিকেল করালাম, বাস সবকিছু নিজেই করলাম। ফ্যামিলিরে বললাম, ওরা আমার কাছে সবকিছু বুঝাই দিছে, সব দায়িত্ব আমি নিজেই করলাম। ওনার এখন এই প্রবাসে যাওয়ার যে টাকাটা, এটা কি উনি বহন করতেছেন না আপনি, না আপনার বাবা? আমার ফ্যামিলিতে দিছে, আমিও কিছু দিছি। আপনার বাবা কি আছেন পৃথিবীতে? হ্যাঁ, আছে। আল্লাহ পাক সুস্থ রাখেন। ফ্যামিলি থেকেও দিয়েছেন, আপনিও দিয়েছেন। আপন ভাই কে কাকে টাকা দেয়? এখন সবাই হয়ে গেছে স্বার্থপর, কিন্তু তারপরও ভাইজান নিজের গাইড থেকে টাকা দিয়েছেন, ভাই ছোট ভাই যেন গিয়ে ভালো থাকেন। চলুন তাহলে ছোট ভাইয়ের কাছে যাওয়া যাক। আসসালামু আলাইকুম। ভাইজান, আপনি আমাদেরকে পেয়েছেন না ভাইজান আমাদেরকে পেয়েছিল? আমার বড় ভাই আপনাদেরকে পেয়েছে। উনি পেয়ে আপনাকে কি বললেন প্রথমে? আমাকে বলছে যে আমি একজন বিশ্বস্ত লোক, ভালো লোকের কাছে ভালো একটা ভিডিও দেখলাম যে সৌদি আরবের ব্যাপারে ওরা বেশি ভালো, আমার কাছে ভালো লাগছে, জি। তুই কি বলস? আচ্ছা। তারপরে আমি বললাম আচ্ছা, যদি ওদের ভালো হয়, ভালো ব্যবহার হয়, ভালো আচরণ হয়, তো অবশ্যই ওদের সাথে যোগাযোগ করা দরকার। তারপরে দেখা যাক, আয়ো যাই, গিয়ে দেখি ওদের সাথে কিভাবে কি করলে ভালো হয়। পরে আপনি কি একবারও বলেন না যে ভাই আমি যাব না, মোটরসাইকেল চালাবো, এদিকে ঘুরবো ঘাড়বো, আরাম করবো, খাবো, ভাই আপনি টাকা দিবেন? আমরা সাধারণত আমাদের বাংলাদেশে যেটা হয়, বড় ভাইরা টাকা পাঠায়, ছোট ভাইরা আনন্দ উল্লাস করে বেড়ায়। না, যখন বিদেশ ছিল তখন টাকা পয়সা পাঠাইছে, তখন খরচ করছি, তখন নিজেও চিন্তা ভাবনা, এখন নিজে চিন্তা ভাবনা করে দেখলাম জি। যে কত পরে টাকাই করব, নিজে একটু যাই। যাই, নিজে একটু নিজের পায়ে দাঁড়ার চেষ্টা করি, ফ্যামিলিকে সুন্দরভাবে চলার চেষ্টা করি নিচে। তারপর আলহামদুলিল্লাহ আজকে হয়ে গেল, ফাইনাল যাচ্ছে। ফাইনাল। আচ্ছা, আমি আপনার হাতে আমরা কি আগে কোনো টাকা নিয়েছিলাম? জি না। আপনাদেরকে কোনো রকম ধোকা দিয়েছিলাম? না। আপনার ডাইরেক্ট কোম্পানি খুঁজছিলেন, উনি ডাইরেক্ট আব্দুল্লাহ আল উথাইমে সরাসরি কোম্পানিতে যাচ্ছেন। এটা আসলে সব জায়গায় সব অফিসে পাওয়া যায় না। ডাইরেক্ট কোম্পানি পাইলেই প্রশান্তি। আজকে উনি যাচ্ছেন, এটা ওনার স্বপ্ন। আমরা ওনার স্বপ্নটাকে ওনার হাতে তুলে দিতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইজান, এটা কার হাতে দিব? আপনার হাতে না? জি, যেহেতু স্বপ্নটা ওনার, আজকে থেকে আপনি প্রবাসী হয়ে গেলেন। কবে আবার ফেরত আসবেন সেটা আল্লাহই ভালো জানে। আল্লাহই ভালো। আজকে আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে 1 জন 2 জন 3 জন 4 জন প্রায় 6-7 জনের মতো লোক আজকের দিন যাচ্ছেন। এটা সিসিটিভিতে দেখাবেন, প্রতিটা রুমে রুমে লোক আছে। প্লিজ, এই রুমে লোক আছে, ওই রুমে লোক আছে, বাহিরে লোক আছে। আলহামদুলিল্লাহ সবাই আজকে যাবেন, এটা ফাইনাল। বাকি আমরা সবাইকে একত্রিত করতে পারতেছি না, কারণ আমাদের কাগজ মেনটেন করতে হয়, সবার কাগজগুলো রেডি করতে হয়। তো আগে পরে হয়ে যায়, ওনাদের তাড়া আছে, চলে যাবে। মিষ্টি এনেছে আমাদের জন্য।